রাত্রে এত তুফান বৃষ্টি হয়েছে যে তোমরা পানি আর পানি হয়ে গেছে, আমাদের ক্ষেতের মাঝে পানি আটকে গেছে আর কি। আর এত জঙ্গল পাতা আর বাগানটার অবস্থাতে একদম খারাপ হয়ে গেছে। ফুল গাছটা, কাগজ ফুল গাছ, ফুল গাছ ফুলগুলো একদম বৃষ্টির আর কী কয় বরফে হিল পড়ছে রাত্রে, যার জন্য পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে। তোলে এসে দেখি দুয়ারের অবস্থা তো একদম খারাপ, চতুর সাইডের বেড়াগুলো পড়ে গেছিলো, এত বাতাস। যাই হোক, এগুলো এখন ছাপ করতে হবে আমাকেই। দেখুন এই বেড়াটাও একদম খসে পড়ে গেছিলো। এদিকে দেখি এত বড়ই পড়ে একদম ডেবে ডেবে গেছে, তার মানে মাটিতে অর্ধেক একদম চলে গেছে। আর এই দেখুন আমার ফুল গাছের অবস্থা, আমার শখের ফুল গাছ এটা। আমার শখের ফুল গাছটা ফুলের পাতাগুলো প্রায়গুলো নষ্ট হয়ে গেছে। এগুলো আবার যদি ঠিক হয় আর কি, হিল বৃষ্টি পড়ে আর কি নষ্ট হয়ে গেছে। রাস্তায় জায়গায় জায়গায় পানি বেঁচে গেছে, একদম অবস্থা খারাপ। দিকে দিকে জারাক নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছিল, তো জারাকে আগে খাইয়ে নেব, তারপরে বাকি সব কাজ করব। সকালে আমি জারাকে এটা একটা ব্রেড দিছি আর অল্প চা বানিয়ে দিছি, ওটা ওকে খেতে দিয়েছি। ওকে খাইয়ে আমার আজকে বহুত কাম আছে, কিন্তু দিনটা পুরো গরম পানি দেওয়া আছে কাটবে। আপনারা দেখতে থাকুন। আজকে আমাদের বাড়িতে ইষ্টি আসবে, তার জন্যেই এদিকে আমি আমার জায়ের রুমে চলে আসছি। ওর রুমটা সাফা করতে হবে, কারণ আজকে ওরাই বাড়িতে আসবে। কালকে একটা ছোটোখাটো আমরা ফ্যামিলি ইফতার পার্টি রাখছি, যার জন্য ওরা আজকে চলে আসছে। আর মেহেরের পরীক্ষা শেষ, এটার জন্য আর কি। এদিকে আমি ওদের রুমটা সাফা করতে, রুমে থাকে না, যার জন্য অল্প সমস্যা হয় রুমে না থাকলে আর কি, যে রুমটা একদম বন্ধ হয়ে থাকে বা পুরা ময়লা হয়ে থাকে। কারণ আমরা আসি না, আসার সময় হয় না এই রুমে আসার জন্য, কারণ আমার বাকি কামগুলো তো করতে হয়, আর ওরা না থাকলে কি একজনের রুমে আসাটা ভালো না লাগে না আর কি। যার জন্য আসি না। ওর রুমটা ক্লিন করছিলাম আগের দিনও কিছু, আজকে একদম ডিপ ক্লিন করে দিয়েছি। একদম সুন্দর করে বেড টেড গুছিয়ে গেছিয়ে পুষে রুম টুম পুষে একদম বৃষ্টির বন্দোবস্ত বাইরে দিছি। আজকে রুমটা সকাল সকাল সাফা করতেছি। ওরা আসবে বিকেলে, ফোন করছিল, ওরা রওনা দিছে, তারপরে আমি রুমটা সাফা করছি আর কি। কালকে অর্ধেক করে রাখছিলাম, যে ওই জন্য দেরি করে চলে আসছিলাম। তথাপিও যারা আমি সাফা করি, যারা সাফার উপর উঠে আবার নোংরা করে, আবার সাফা করি, আবার নোংরা করে। এদিকে রুশিদাও চলে আসছিলো, সে বলছিল কী করো না করো। আমি ওকে আসার সাথে সাথে কাম দিয়ে দিলাম, এটা করো সেটা করো। ও আসলেই কিন্তু আমার অল্প সুবিধা হয়, যে ও কাম করে দেখাতে মাঝে আমাকে আর কি। এদিকে আমার রুমটা প্রায় চকচকার দিকে, টেবিল টেবিল এগুলো মুছছি, আর যেগুলো এক্সট্রা কাপড় কানি ছিল সবগুলো আমি এদিকে রেখে দিয়েছি। চলে আসলাম আবার এই রুমে, কিচেন রুমে। দেখি কিচেন রুমে ওই ঘর থেকে যত বস্তু আসলো সব এখানে রাখছিলাম, এগুলো সরিয়ে একদম সাফা করে রাখছি। আমার মেয়ে, আমি ওর খেলাপাতিগুলো গুছাচ্ছিলাম, তো ওর খেলাপাতি গুছাতে দেয় না, আবার ও একটা নিয়ে খেলে আর কি, এইরকম চলছিল। পরে আমি কভারটাও ধুয়ে দেবো আজকে, যার জন্য উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন বেড কভারটা ধুয়ে টুয়ে আমি চলে এলাম দুয়ারটা ঝাড়ু দিতে। এত পাতা পড়ছে, আসলে দিন দুয়ার ঝাড়ু দিতে যখন 10 মিনিট লাগে, আজকে এখন সেরকম 1.5 ঘন্টা সময় গেছে। এত সময় গেছে দুয়ার ঝাড়ু দিতে আর কি। সিনিয়র পাতা আর খালা টাইম মতো ঢোকা দেয়। আমাদের বাড়িতে এত কাম, খালা 2 দিন ধরে আসে না আর কি। খালাগুলো আসলে এরকমই হয়, টাইমে একদম ধোকা দিয়ে দিবে। আব্বা, আমি, মা সবাই বাড়ির কাজগুলো করছিলাম, কারণ তুফান আসলে আর কি হয়, একটু বাড়ি করে পাতা জঙ্গল দিয়ে ভর্তি হয়ে যায়, সে সাফা করে কষ্ট। নিজের রুম সবাই নিজের নিজের রুমগুলোই সাফা করতে করতে বহুত টাইম লেগে যায়। আর গ্রামের মাঝে থাকি, ধুলো তো আলহামদুলিল্লাহ এত ধুলা হয় যে প্রত্যেক দিনে যদি রুম 3 বার করে পোছা যায়, তথাপিও আর কি ধুলা সাফ করা যায় না। এদিকে ঝাড়ু দিতে পারছিলাম না, এত মাটি। আর যে আমের ফুলগুলো যে ছিল পুরো, কিন্তু আমের ফুলগুলো একদম ঝরে পড়ছে, একটা ফুল এখন গাছে নাই আর কি। এত ফুলগুলোর জন্য যাই না। পরে দেখবেন যে আমি এগুলো করার পরে, এদিকে রুশিদা মাকে অল্প হেল্প করে দিচ্ছিল মাটিগুলো নিয়ে। মা যে হাইশালটা ঠিক করবে আজকে, যার জন্যে থ্যাংক ইউ। আপনারা এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আপনাদের কি ঈদের শপিং করা শেষ? আমি কিন্তু এখনও শপিং করি নাই, কারণ এত ব্যস্ততা, যাওয়ার সময় হয় নাই। আজকে যাওয়ার কথা ছিল, তথাপি আমাদের দাদা সময় পায় নাই। আলহামদুলিল্লাহ কালকে আমিও শপিংয়ে যাবো, আর কী কী কিনে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আপনারাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আপনারা কী কী কিনবেন আর কি। আপনাদের সাথে কথা বার্তে বার্তে আমার দুয়ার ঘোরা প্রায় শেষের মধ্যে আর কি। আর এদিকে আসলে কাম করার অভ্যাস না থাকলে কি হয়, দুয়ারটা বহুত দিন ধরে ঝাড়ু দিই না, খালা এসে দিয়ে ঝাড়ু দেওয়াই হয় না।
যার জন্য আর কি অসুবিধা কিছু হয় যে মাজা বেশি হয়ে যায় আর কি। আমি কিন্তু বাইরের কামগুলো খুব কম করি, রান্না বাড়া কাপড় ধোয়া এগুলোই আমার কাজ আর কি। আমি এইগুলোই বেশি করি, আর চারাকে রাখা, চারাকে পড়াশোনা করানো এইগুলোই বেশি। আর যা রশিদা এসে কিন্তু আমাকে মাঝে মাঝে খুবই হেল্প করে দেয় আর কি। রশিদা আসলে আমাকে বসায় রাখি না, ও বসিয়ে থাকে না আর কি, ও যে কোনো টুকিটাকি কাজে আমাকে সবসময় হেল্প করে দেয়। আমার তো দুয়ার ঘোরা শেষ, দুয়ার ঘুরে টুরে এসে একদম এক গাদা বাসন নিয়ে বসেছি। কালকে রাতে বললাম না খালা ছিল না, যে কয়দিন ধরে খালা আসে না। এদিকে এত বাতাস চালাইছে, যে এত ঠান্ডা বাতাস, তার মধ্যে নাই লাইন, মোটর থেকে পানি বার করবো, যার জন্য রশিদাক বললাম তুমি কলটা যেতে দাও। এদিকে রশিদার ভাবি চলে আসছিলো, অল্প অল্প করে কল যাচ্ছিলো, আমি গাবলা গুবলাগুলো ধুয়ে আর কি পানি ভর্তি করে এখন বাসনগুলো ধুয়ে নেব। এদিকে দেখুন আমার প্রায় বাসন ধোয়া শেষ। বাসন দিয়ে এখানে আমি শুকাতে দিয়েছি, শুকাতে দিয়ে আমি রশিদার মাইকে ডেকে আনছি যে বউ আমাকে চাল ঝাড়ে দাও, কারণ বউ চাল ঝাড়তে হবে আর কি। তার জন্য বউ এসে চাল ঝেড়ে দিছিল। এদিকে দেখুন হাইশালটা ঠিক করছে। হাইশালটা মানে আগে এসে ছিল, জাস্ট কাটা করছে, ইট বসিয়ে দিয়ে হয়ে যাবে। কিন্তু এই জায়গায় আমরা পার্মানেন্ট হাইশাল বানাতে পারি না, কারণ আমরা সবাই ঠান্ডার দিনে হাইশালের ভিতরে আমরা বসি। আর ঘরে এসে কাপড়গুলো ধুতে দিয়েছিলাম, ওগুলোই আবারও ধুচ্ছি। ধুয়ে মাংস নিয়ে আসছিল রাত্রে, এই জন্য ওরা এসে খাবে কি, যার জন্য আমি মাংসগুলো কুটে ধুয়ে বেছে এখন রান্না করে নেব আর কি। রান্না তো আমি করব না, মাই রান্না করবে। আমি এখানে মাংসগুলো কুটে দিচ্ছি। লাউটা মা বললো লাউতে মাংস রান্না করো, আর মাংস এমনি রান্না করো, আর ইফতারে বিরিয়ানি এগুলো বানাও। মার সাথে কথা বলছিলাম, এদিকে সব করা শেষ, ধুয়ে টুয়ে মাকে দিয়ে দিয়েছি। মা হিসালে মাংসটা বসে বললাম না আপনাদেরকে, আমি আগেও ভিডিওতে বলেছি আমার শাশুড়ি মা থাকলে আমাকে বহুত হেল্প করে, যে আমি মাংস টাংস কুটে বেছে ধুয়ে দেবো, সে রান্না করবে। এটা বহুত বড় কিন্তু একটা বস্তু, যে বহুত সময় পাওয়া যায়। এদিকে এসে আমি বুটটা বানিয়ে নিয়েছি, লাউ মাংস দিয়ে বসিয়ে দিয়েছি, সাথে আমি সালাদ আর বিরিয়ানির চালটাও ভিজিয়ে দেবো আর কি। এই যে বিরিয়ানির চাল আমি ভিজিয়ে দিয়েছি, বহুত বিরিয়ানির চাল দিয়েছি আজকে, প্রায় 3 পোয়া। আর এদিকে আমি মাংস নিয়েছি বিরিয়ানি দেওয়ার জন্য। দেখুন আমার ইফতার এগুলোই ছিল, সাথে আমি পরে কমলা অ্যাড করছি, আরও ফল অ্যাড করছিলাম। আর আপনারা তো জানেনই যে বিরিয়ানি পরে দিয়ে যে খাইতে চাই। তারপরে এদিকে হাজব্যান্ডের সাথে আমার আজকে 3 নম্বর দিন ইফতার। আর ইফতারে আমরা দুজনেই চা খাচ্ছি, ইফতারের পরে আর কি ব্রেড দিয়ে চা খাচ্ছিলাম। আসলে ভালো লাগে বসে কি, ইফতারের পর অল্প চা খেলে আর নিজেকে ফ্রেশ মনে হয়, কারণ চা নেশা একটা, আমার কাছে নেশাই হয়। চা না হলে আমাকে ভালো লাগে না, যার জন্যে। এদিকে মেহেররা চলে আসছে আর কি, যারা কোথায় পাবো এই অবস্থা। মেয়ের খেলনা নিয়ে এসে ওগুলোই দেখাইছিল, আর কিন্তু সবার জন্য কাপড় ছিল, মেয়েদের জন্য 2টা মেয়ে, আমরা 2টা ছিলাম, ওরা 2 জন কিনবে, এটা আমার জন্য নিয়ে আসছে। আমি তো খুবই খুশি। আর ও কিন্তু আমার প্রত্যেক বছর দিব না। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট শেয়ার লাইক করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইবটাও করে দেবেন আর কি। আমার যা দিয়েছে আমার শ্বশুর আব্বা দিয়েছে, তাই ওটাও দেখাচ্ছিল, আমার শ্বশুর আব্বা আমাকেও দিবে আর কি। সবাইকে বাবাই, আবার দেখা হবে নতুন ভিডিও। আল্লাহ হাফিজ, আবার আসবো একদম। আপনারা কিন্তু পাশে থাকবেন আর দেখবেন। সবাইকে আল্লাহ হাফিজ। অন্য তাহলে 2-3 হাজার টাকা কিনা সম্ভব না।